বছরের মেয়েকে রেপ করুক, 13 বছরের মেয়েকে রেপ করুক, আপনি সালিশ বসিয়ে সেটাকে সেটেল করেন। কেন না? রেপুটেশনাল রিস্ক। এই মেয়েরা জীবনে বিয়ে হবে না। আমাদের পলিটিক্যাল কালচারটা কি? এক হলো আমরা নর্মালাইজ করে নিয়েছি মানি, মাসল, গ্যাং, দখল, এগুলোকে আমরা নর্মালাইজ করে নিয়েছি। সেই জন্য বারবার বলেছে যে নারীরা আসতে পারবে না। পলিটিক্স ইজ নট ফর উইমেন, ইটস এ ডার্টি গেম। হোয়াই ইজ ইট এ ডার্টি গেম? Politics is about governance. It should be about the governance of the country. কিন্তু আমরা একদম 100% বাড়িতে বাড়িতে, এবং এখনো যে আমরা বাইরে সবাইকে জিজ্ঞেস করছি কাকে ভোট দিবেন, আপা আমার পাশে কে দাঁড়াবে, আমার জন্য কি এনে দিবে, আমাকে কি করে দিবে, এইটার ডিসিশন। আগের অনেকের অনেক কিছু আপত্তি আছে, তারপরে বলে আপা আমি জানতাম যে অমুকের কাছে গেলে আমার কাজটা হয়ে যাবে, ভবিষ্যতে যারা আসবে ওরা আমার জন্য কি করবে। কালেকটিভ গুডের কনসেপ্ট আমাদের নাই, কেন আমাদের সিটিজেনশিপ এডুকেশন ছিল না। বাট আই স্টিল বিলিভ যে সামনে গিয়ে একটা সুযোগ আসছে, এবং অনেকগুলো হয়তো ম্যানিফেস্টোতে অনেক কথা বলছেন অনেকেই, কিছু তো আমি বলবো যে ইট ইজ আটারলি নাথিং বাট রাবিশ, এবং এটা আমাদেরকে ডিভাইডের দিকে নিয়ে যাচ্ছে। আমার এনার্জি ওদিকে চলে গেল, বরঞ্চ পজিটিভ এনার্জি যে এখন পর্যন্ত 51% মেয়ের 18 বছরের বয়সের নিচে বিয়ে হয়ে যায়। আপনারা ওখানে কি করবেন? যেই 51% নারীদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য আপনি কি নেবেন? আমার যে মেয়েরা ক্লাস 5-এর পরে পড়তে পারে না, বিকজ তাদের পড়ার ইচ্ছার অভাব নাই, বাট আপনি বারবার বলছেন সিকিউরিটি দিতে পারছেন। সিকিউরিটিটা আপনি আমাকে কার কাছ থেকে দিচ্ছেন? পুরুষের কাছ থেকে, ওই সমাজ ব্যবস্থা থেকে। আপনি তো এখনো একটা 5 বছরের মেয়েকে রেপ করুক, 13 বছরের মেয়েকে রেপ করুক, আপনি সালিশ বসিয়ে সেটাকে সেটেল করেন। কেন না? রেপুটেশনাল রিস্ক। এই মেয়েরা জীবনে বিয়ে হবে না। ও যে মারা গেল, ফিজিক্যালি মেন্টালি মারা গেল, বেঁচে আছিস, দ্যাট ইজ নট দি অনলি রিজন। তো কেন আমরা এগুলোকে মেনে নিই? আমাদেরও দোষ আছে অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এ কমিউনিটি। এখানেও আমাদেরকে কিছু কাজ করতে হবে। এবং সবচেয়ে আমার কাছে যেটা মিসিং মনে হয় যে আমরা তো কোনো বিচার পাই না, প্রশ্রয় দেওয়া হয়, ইম্পিউনিটির পর ইম্পিউনিটি, সব সরকার ইম্পিউনিটি দিয়েছে। এমনকি ইন্টারিম গভর্নমেন্টও মব ভায়োলেন্সকে বলেছে না, এটা ভেস্টেড ইন্টারেস্ট। হাউ? আর রং ইজ এ রং ইজ এ রং। আপনি হিউম্যান, আমাকে মানুষ হিসেবে চিন্তা করবেন না, আপনি আমাকে জেন্ডার দেখে আপনি দেখবেন, তাহলে তো আপনি এই ধরনের ব্যাখ্যাই দিবেন। কিন্তু আমি দেশের নাগরিক, আমার অধিকার আছে, যেটা একটু আগেই বলা হলো, সারা যেটা বললেন যে কনস্টিটিউশনে দেওয়া আছে, তা আমাদেরকে এটা প্রয়োগ করতে হবে। এবং উইমেন অ্যাক্রস দ্য কান্ট্রি আর ইন লিডারশিপ। তারা জলবায়ু পরিবর্তনের জায়গায়, অ্যাডাপ্টেশনের জায়গায়, দুর্যোগ মোকাবেলার জায়গায় তারা করছেন। আর আপনাদের যদি এতই বিদ্বেষ থাকে নারীর প্রতি, তাহলে সেই নারীকেই কিন্তু আপনি দায়িত্ব দিচ্ছেন আপনার সংসার করার, আপনার ছেলে মেয়ে লালন পালন করার, আপনার বাবা মাকে দেখার, আপনার জন্য পানি আনার, আপনার জন্য খাবার দেওয়ার। আমরা যদি সবগুলো নষ্ট করে দিই, আপনারা কি করবেন? No, it's not a joke. You better decide যে আপনার পথে চলার জন্য মা না থাকলে ছেলেমেয়েরা মানুষ হয় না, লেখাপড়া হয় না। তো শি ইজ আ ওম্যান ফার্স্ট। সে তো জন্মের থেকে মা হয়নি। শি ইজ ফার্স্ট আ ওম্যান, শি ইজ আ গার্ল, শি ইজ আ হিউম্যান বিইং। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শি ইজ আ হিউম্যান বিইং। তো এইখানে দিস প্যারাডক্সিক্যাল এবং এই যে কনফিউজড সোসাইটি থেকে আমাদের বের হতে হবে। এবং এইগুলোকে মদত দিচ্ছে কিছু লোক। ইট ইজ দ্য সেম যারা দুনিয়ার সব জায়গায় যে রাইটিস্ট গ্রুপ রিলিজিয়াস মিসইন্টারপ্রিটেশন দিয়ে, সেটা আমেরিকাও আছে, ইন্ডিয়াও আছে, আফগানিস্তানও আছে, দুনিয়ার সব জায়গায় আছে। আমরা এটার মধ্যে পড়তে চাই না।